এই বুড়িটার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল, আর ভালো লাগতেছে না। কি হয়েছে? শোনো আলিফ, আমি আর তোমার এই সংসার করতে পারবো না। কি সংসার করতে পারবো না মানে? এই মাথা ঠিক আছে তোমার? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আর কি হয়েছে আমাকে বলো তো, সমস্যা কি? সমস্যা? সমস্যা জিজ্ঞেস করতেছো? শুনবা সমস্যা কি? সমস্যা হচ্ছে তোমার মার সাথে আমি আর এই সংসার থাকতে পারবো না। মোনা, এই মায়ের সাথে তোমার রোজ রোজ কি এমন হয় আমি না বুঝতে পারি না। তোমাদের এই সব কিছু শুনতে শুনতে আমি এখন বোর হয়ে গেছি, ফেড আপ হয়ে গেছি। সারা দিন অফিসের কাজ করি, তারপরে বাসায় ফিরি, বাসায় ফিরেও যদি ঝামেলার কথা শুনতে হয় তাহলে কেমনটা লাগে? আমার না আর কিচ্ছু ভালো লাগতেছে না এইসব। ঝামেলা করবো না? হ্যাঁ মানে ঝামেলা করবো না? তুমি অফিস থেকে আসছো তো কি হয়েছে? সারাটা দিন যে আমি বাসায় থাকি, বাসায় থেকে যে কত কিছু সহ্য করতে সেটা কি তুমি জানো? হ্যাঁ তুমি তো সকালবেলা খুব সুন্দর করে অফিসে চলে যাই, সন্ধ্যাবেলা বাসায় আসো। এই সারাটা দিন আমাকে কি কি সহ্য করতে তোমার কোনো আইডিয়া আছে? এই যে তোমার বুড়ি মা আমার জীবনটাকে একদম তেজপাতা করে ফেলছে। আচ্ছা আমি কি তোমাকে বিয়ে করে আসছি তোমার বুড়ি মাকে দেখাশোনা করার জন্য, সেবা যত্ন করার জন্য? তার খাবার ঠিক মতো দিতে হবে, তার ওষুধ ঠিক মতো দিতে হবে, তার কাপড় চোপড় ঠিক মতো রেডি করে দিতে হবে। কি আমি কি এই বাড়ির কাজের লোক? হ্যাঁ কাজের মেয়ে বিয়ে করে আনছো নাকি? হ্যাঁ আমি তোমাকে বিয়ে করছিলাম কেন? আমি তোমাকে বিয়ে করছিলাম ভালো একটা লাইফ লিড করতে পারবো, খুব সুন্দর একটা সংসার করবো। কিন্তু আমার কোথায় জীবন, কোথায় সংসার? সকালবেলা উঠে এই বুড়িটার সেবা যত্ন করতে করতে আমার রাত পার হয়ে যায়। আবার বলতেছো ঝামেলা কি? হ্যাঁ ঝামেলাটা আমি কিচ্ছু বুঝি না। আমি আর তোমার সাথে সংসার করতে পারবো, কারণ এই বুড়ি মহিলাকে আমি আর সহ্য করতে পারবো না। দেখো মোনা, সহ্যের একটা সীমা থাকে, এটাকে লঙ্ঘন করো না বলে দিলাম, হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। কি বললা তুমি? হ্যাঁ তোমার সহ্যের সীমা শেষ হয়ে গেছে, আর আমার সহ্যের সীমা মনে হয় একদম একেবারে সমুদ্রের মতো, এটার কোনো শেষই নাই, তাই না? হ্যাঁ আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই বুড়িটা যে সারাদিন যে বিছানায় পড়ে থাকে, হ্যাঁ এই বুড়িটার যা কিছু লাগবে একটু পর পর, বৌমা আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও, বৌমা আমার ওষুধটা দিয়ে যাও, বৌমা আমার না ক্ষুধা লাগছে, কি আমি কি এগুলা করার জন্য এই বাড়িতে আসছি? দেখো আলিফ, তোমাকে একটা কথা আমি সাফ সাফ করে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে এই সংসারে রাখতে চাও, তুমি তোমার জীবন আমাকে রাখতে চাও, তাহলে তোমাকে ডিসিশন নিতে হবে। ডিসিশন হলো হয় তুমি তোমার মাকে নিয়ে এই বাড়িতে থাকবে, তা না হলে আমাকে এই বাড়িতে নিয়ে থাকবে। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। ঠিক আছে, এক মিনিট। এই তুমি আবার কোথায় যাচ্ছ? রুমের দিকে? ও এই তো, এতদিনে তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো। এই কাজটা যদি আগে করতে তাহলে এই পর্যন্ত আমাকে আসতে হতো না, এইরকম চিল্লাচিল্লি করতে হতো না। আমি তো আগেই বলেছিলাম তোমার বুড়ি মাটাকে বাড়ি থেকে বিদায় করে দাও, কোনো একটা বৃদ্ধাশ্রমে ফেলাই রেখো, সমস্যা কোথায়? আর কয়টা দিনই বাঁচে? হ্যাঁ আজ বাদে কালকে যাবে মরে, শুধু এই মহিলার জন্য আমাদের জীবনটা নষ্ট হচ্ছে। তো ভালো করেছো, তুমি সুন্দর মতো ব্যাগটা গুছিয়ে নিয়ে এসে এখন তুমি তোমার মাকে নিয়ে সুন্দর মতো বের হয়ে যাও। তোমার ছোট্ট একটা মিস্টেক হচ্ছে। আমি কিন্তু আমাদের রুমে গেছিলাম, আর এই যে লাগেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মায়ের না, লাগেজটা তোমার। আমাদের ঘরে অবশ্যই আমার মায়ের কাপড় চোপড় থাকবে না, যেগুলো আমি গোছাবো। আমি তোমার কাপড় চোপড় গোছাইছি, আর এই বাড়ি থেকে আমার মা না, বেরোচ্ছ তুমি। এই কি বলতেছো এগুলো তুমি? মানে আমি কেন বের হবো? আজব তো, তুমি তোমার মাকে নিয়ে বের হবো, তুমি তো মাকে বৃদ্ধাশ্রমে রেখে তুমি আমাকে বের হয়ে যেতে বলতেছো কেন? পাগল তো আমি হয়ে গেছি, হ্যাঁ লিটারেলি আমি পাগল হয়ে গেছি। আর কতদিন এইসব কিছু সহ্য করবো? তুমি কাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলো? আমার মাকে, যে মা আমাকে জন্ম দিল, যে মা আমাকে মানুষের মতো মানুষ করলো, আমাকে খাওয়াইলো, আমাকে পড়াইলো, আমার জন্য সবকিছু সহ্য করলো, সেই মাকে আমি তোমার কথায় বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তাও আবার কোনো কারণ ছাড়া, কোনো দোষ ছাড়া। আমার মায়ের বয়স হয়ে গেছে। একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন সেই মানুষটা শিশুর মতো আচরণ শুরু করে, তখন তাকে শিশুর মতো ভালোবেসে আগলে রাখতে হয়, কারণ তারাও ছোটবেলায় আমাদেরকে এরকম আগলে রেখে তারপরে এত বড় করছে। আর তুমি সেখানে আমার মায়ের সেবা যত্ন করা তো অনেক দূরের কথা, তাকে তুমি দেখতে পর্যন্ত পারো না। সবকিছু আমি অনেক সহ্য করছি। আমি তোমাকে বারবার বলছি সহ্যের সীমা একদম লঙ্ঘন করো না, হিতে বিপরীত হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? তুমি আমার কোনো কথাই শুনবে না। ঠিক আছে, আমাকে ডিসিশন নিতে বলছো, আমার কাছে অপশন ছিল, আমি অপশন চুজ করছি। সো লিভ। আলিফ তুমি কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি এই বাড়ি থেকে গেলে আমি কোথায় থাকবো? হ্যাঁ আর
আচ্ছা শোনো, আমি ভুল করছি, হ্যাঁ, আমি মার সাথে এরকম ব্যবহার করা উচিত হয় না। আমি আর মার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবো না, মার সেবা যত্ন সব কিছু আমি করব। তুমি আমাকে প্লিজ এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো না। আমি এই বাড়ি থেকে গেলে কোথায় যাবো? আমার তো থাকার কোনো জায়গা নাই। ভেবো না আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, সে শিক্ষা আমার পরিবার দেয়নি আমাকে। আমি তোমাকে ডিভোর্স দিব না। এই বাড়িতে তুমি আগামী 1 মাস থাকতে পারবা না। আর এই 1 মাস তোমার পরিবার যেন ঘুণাক করেও জানতে না পারে যে আমি তোমাকে ডিভোর্স দেইনি। তোমার পরিবার জানবে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। তারপরে নিজের পরিবার থেকে কি কি পাও সবকিছু বিবেচনা করে যদি তোমার মনে হয় যে আমার বাড়িতে তুমি আমার কন্ডিশন মেনে চলতে পারবা, ওকে ফাইন, দেন ওয়েলকাম, আদারওয়াইজ নট। সো লিভ নাও, যাও যাও বলছি।